একসময় ধান গমের পাশাপাশি গ্রাম বাংলার মানুষের পছন্দের একটি খাদ্যশস্য ছিল কাউন। খুদে দানার পুষ্টিকর এই ফসলটি চাষ করতেন দেশের বিভিন্ন জেলার চাষিরা। তবে বর্তমানে কাউনের চাষ হয় না বললেই চলে। বর্তমান প্রজন্মের অনেকেই এই ফসলটি সম্পর্কে একেবারে অজ্ঞ। আসার কথা হলো সোনালী শস্য কাউন আবার ফিরে আসছে কৃষকের মাঠে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় কাউন চাষে ঝুঁকছেন কৃষকেরা। কেউ কেউ পুরনো সেই ঐতিহ্যকে ধরে রাখতে, কেউ পরিবারের সদস্যদের খাওয়াতে আবাদ করছেন প্রায় হারিয়ে যেতে বসা এই কাউন। আগে তো এগুলো মানুষ খাইতেই চায়নি, আর এখন তো এগুলো আবাদও হয় না, এখন তো মূল্যবান হয়ে গেছে। এখন ছেলে কয় যে আমরা এবার তোমরা কি আবাদ করছো ওটা আমরা দেখি, এবার আবাদ করে কেমন হয়। আগের মতো বাজারের সুবিধা না থাকায় চাষিরা কাউন চাষে আগ্রহ হারালেও দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিস কাউন চাষে উদ্বুদ্ধ করতে উঠান বৈঠক সহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘদিন ধরে যারা আবাদ করছেন কাউন, তারাই কিন্তু এই কাউন ফসলটি আবাদ ধরে রেখেছেন। কাউন বিক্রিতে আগের মতো বাজার সুবিধা মিলছে না। তবে দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিস এর পক্ষ থেকে আমরা বিভিন্ন উঠান বৈঠক, প্রশিক্ষণ এবং গ্রুপ মিটিংয়ে কাউনের আবাদ গুরুত্ব সহকারে আলোচনা করছি এবং এই কাউনের আবাদ সম্প্রসারণে আমরা কাজ করছি। কম খরচ, পরিবেশ বান্ধব আর পুষ্টিগুণে ভরপুর হওয়ায় কাউন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন পঞ্চগড়ের চাষিরা। তাছাড়া কাউনের তৈরি চাল গ্লুটেন ফ্রি, উচ্চ ফাইবার, কম শর্করা, ডায়াবেটিক রোগীদের জন্য উপযোগী হওয়ায় অভিজাত শ্রেণীর কাছেও বাড়ছে এর চাহিদা। কাউনের চালের তৈরি ভাত, ক্ষীর সহ নানা সুস্বাদু খাবারে আবারও বুধ হবে বাঙালি, এমনটাই প্রত্যাশা সবার।